হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, আজকে আমি আবার একটা টিপস নিয়ে চলে এলাম। টিপসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। সততা খুবই দামি একটি উপহার, তা কখনোই সস্তা লোকের নিকট থেকে আশা করবেন না। হতাশা একটি চরম মানসিক ব্যাধি। এটি নিজের প্রতি জুলুম ছাড়া আর কিছুই নয়। হতাশা কিছুই করে না, শুধু আত্মার পবিত্রতাকে নষ্ট করে দেয়। আশা কখনো তোমাকে ছাড়ে না, বরং তুমি তাকে ছেড়ে দাও এবং হতাশ হয়ে পড়ো। যার উপর বেশি আশা করবে, একদিন তার কারণে হতাশায় ভুগবে তুমি। জীবনে হার জিত হতেই থাকে, তবে সেই মানুষটি একেবারেই হেরে যায় যে হতাশগ্রস্ত হয়ে পড়ে। নিজেকে কখনোই হতাশ হওয়ার অনুমতি দিও না, এতে ধ্বংস নিশ্চিত। অতীত থেকে হতাশা ভুল, কষ্ট নয়, শিক্ষা নিয়ে ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার বুদ্ধিমানের কাজ। যদি তুমি খারাপ এবং হতাশগ্রস্ত পরিস্থিতিতেও হাসতে পারো, তবে তুমি জিতে গেছো। যেদিন কিয়ামত সংগঠিত হবে, সেদিন অপরাধীরা হতাশ হয়ে যাবে। জীবন যুদ্ধে টিকতে হতাশার কোনো প্রয়োজন নেই। এটি শুধু একটি কাঁটার মতো, যা আস্তে আস্তে মানুষের অন্তরকে নষ্ট করে দেয়। সকল গুঞ্জন এড়িয়ে চলে যাও নিজের পথে, এতে করে হতাশা দূরে থাকবে। জীবনে একা চলতে শিখতে হয়, কারণ অনেক সময় আশেপাশের মানুষগুলো হতাশার মাধ্যমে পরিচিতি কেড়ে নেয়। পৃথিবীতে এখনো পর্যন্ত এমন কোনো হতাশা আসেনি যা আশাকে পরাজিত করতে পারে। হতাশ হতে কখনোই বেশি সময় লাগে না, তবে হতাশা কাটিয়ে উঠতে বছরের পর বছর কেটে যায়। তুমি নিজেকে ভালোবাসতে পারলেই হতাশাকে দূরে সরিয়ে রাখতে পারবে। তুমি নিজের জীবনের সিদ্ধান্ত না নিতে পারলে হতাশগ্রস্ত হয়ে পড়বে। কারো উন্নতি দেখে ঈর্ষা করো না। শিক্ষা নাও থাকলে তোমার উন্নতি হবে। হিংসা করলে নিজেকে হতাশগ্রস্ত বানাবে। জীবন হলো উপভোগ করার জন্য, হতাশগ্রস্ত হয়ে নষ্ট করার জন্য নয়। শুরুর আগেই ব্যর্থ হওয়ার ভয়টা আসলে হতাশার সম্ভাবনায় বেড়ে যায়।